সহবাসের সময় ভঙ্গি নিয়ে ভুল ধারণা। সহবাস নিয়ে আমাদের সমাজে অনেক কথা শোনা যায়। কোনো ভঙ্গি ভালো, কোনটা খারাপ, কোনটাতে সমস্যা হয়, কিন্তু কতটা সত্য আর কতটা ভুল ধারণা। আজকের ভিডিওতে আমরা ডাক্তারি দৃষ্টিকোণ থেকে জানাবো সহবাসের সময় ভঙ্গি নিয়ে প্রচলিত ভুল ধারণা আর বাস্তব সত্য। অনেক সময় ভুল ধারণা থেকে ভয়, দুশ্চিন্তা বা অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি হয়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 1 নম্বর ভুল ধারণা হলো বিশেষ কোনো ভঙ্গি থাকলে বেশি উপকার হয়। অনেকে মনে করেন নির্দিষ্ট একটি ভঙ্গি থাকলে সব ঠিক হবে। ডাক্তারি বাসায় বললে এটা ঠিক নয়। শারীরিক আরাম স্বাস্থ্যের অবস্থা আর পারস্পরিক সম্মতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নম্বর ভুল ধারণা হলো অস্বস্তি হলে সহ্য করা উচিত। অনেকে ভাবেন অস্বস্তি বা ব্যথা হলে সেটাকে গুরুত্ব না দিলেও চলে, কিন্তু ডাক্তাররা বলেন অস্বস্তি হলে সেটি শরীরের সতর্ক সংকেত। এই ক্ষেত্রে থেমে যাওয়া বা পরামর্শ নেওয়া অনেক জরুরি। 3 নম্বর ভুল ধারণা হলো সব মানুষের জন্য একই নিয়ম। একজনের জন্য যা আরামদায়ক অন্যজনের জন্য তা নাও হতে পারে। বয়স, শারীরিক অবস্থা, গর্ভ অবস্থা এবং অন্য স্বাস্থ্যগত বিষয় সবকিছু ভিন্ন হতে পারে, তাই এক নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়। 4 নম্বর ভুল ধারণা হলো কথা বলার দরকার নেই। অনেকে মনে করেন এসব বিষয়ে কথা বলার লজ্জা, কিন্তু বাস্তবতা হলো খোলামেলা সম্মানজনক যোগাযোগে নিরাপত্তার চাবিকাঠি। এতে ভুল বোঝাবুঝি কমে। 5 নম্বর ভুল ধারণা হলো অনলাইন শোনা কথাই শেষ কথা। সোশ্যাল মিডিয়া অনেক দামি দেখা যায়, কিন্তু সব তথ্য সঠিক হয় না। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশ্বস্ত উৎস বা ডাক্তারের পরামর্শই সবচেয়ে নির্ভরযোগ্য। ডাক্তারি পরামর্শ কি মনে রাখবেন? শরীরে আরাম ও নিরাপত্তা, পারস্পরিক সম্মতি, অস্বস্তি হলে থামা, প্রয়োজনে ডাক্তারের সঙ্গে কথা বলা, এই 4টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভঙ্গির চেয়ে বেশি জরুরি হলো শরীরের সিগন্যাল বোঝা এবং স্বাস্থ্য সচেতন থাকা। মনে রাখবেন, ভুল ধারণা নয়, সঠিক জ্ঞানে আপনাকে নিরাপদ রাখে। ভিডিওটি আপনার উপকারে এলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো হেলথ অ্যাওয়ারনেস ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।